رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما ربنا زدنا علما ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين وعلمنا التأويل. আচ্ছা, শুরু করি আমরা তাহলে। আজকে যে আমরা অধ্যায় পড়ব সেটা হচ্ছে নবম অধ্যায়, আদ-দারসুত তাসি'। এবং এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ এবং সিফাত। মাউসুফ অ্যান্ড, হ্যাঁ, না, সবাই কম্পিউটার দেখছে। মাউসুফ সিফাত, হ্যাঁ। MAWSUF, মাউসুফ অ্যান্ড সিফাত, মাউসুফ সিফাত। এটা হচ্ছে আজকের অধ্যায়ের আলোচ্য বিষয়। এখন এই মাউসুফ মানে কি এবং সিফাত মানে কি? মাউসুফ মানে হচ্ছে যার গুণাবলী বর্ণনা করা হয়, আর সিফাত হচ্ছে গুণ। সিফাত হচ্ছে গুণ। আমরা বলি আল্লাহর আসমা ও সিফাত আছে। আসমা মানে নামসমূহ, আর সিফাত মানে হচ্ছে গুণাবলী সমূহ। আসমাউল হোসনা বলি, আসমাউল হোসনা ও সিফাত। আসমাউল হোসনা মানে সুন্দর সুন্দর নামসমূহ এবং সুন্দর সুন্দর গুণাবলী, সিফাত। সেই মাউসুফ এবং সিফাত, ওই সিফাত ওইখান থেকে আসছে এবং মাউসুফও ঠিক এইখান থেকে আসছে। আরবিতে একটা মানে ফেল আছে বা ক্রিয়া আছে, সেটা হচ্ছে গিয়া ওয়াসাফা ইয়াসিফু। ওয়াসাফা ইয়াসিফু মানে হচ্ছে বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া বা গুণান্বিত হওয়া। বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া বা গুণান্বিত হওয়া। তো সেইখানে ওয়াসফা ইয়াসিফু, সেখান থেকে একটা শব্দ হচ্ছে বের হইছে সিফাত। মানে আরবিতে একটা শব্দ থেকে একাধিক শব্দ বের হয়, বিভিন্ন ধরনের শব্দ গঠন করা যায় বিভিন্ন ওজনে ফেলে। তো সেই রকম হচ্ছে মাউসুফ সিফাত। তো সিফাত হচ্ছে এই গুণাবলী সমূহ, আর মাউসুফ হচ্ছে যে যার গুণাবলী বর্ণনা করছি। মাউসুফটা হচ্ছে যার গুণাবলী বর্ণনা করছি। এই মাউসুফটা হচ্ছে মাফউল ওজনে, মাফউল। ফাআলা ইয়া ফাআলু, এটা হচ্ছে ফেল বা ক্রিয়া, মানে কাজ করা বোঝায়। ফাআলা ইয়াফআলু মানে কাজ করা বোঝায়। সেখান থেকে মাফউল মানে যেই কাজটা করা হয়েছে বা যার উপরে কাজটা করা হয়েছে। তো এখানে ওয়াসফা ইয়াসিফু মানে বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া। সেখান থেকে মাউসুফ মানে যাকে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। যাকে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে সেটা হচ্ছে মাউসুফ। তখন এই মাউসুফ সিফাতের বিষয় আমরা দেখব। এবং আম, আচ্ছা, এটা আমরা আগে দেখে যাই, তারপরে এর মধ্যে মিল অমিল আছে। মাউসুফ সিফাতের মধ্যে কিছু মিল থাকে, চারটা বিষয়ে মিল থাকবে। তো এই মিলের বিষয়টা আমরা আপাতত বলবো না, এটা পরে বলবো। দেখি, 1 নম্বর বাক্য বলছে মান। মান মানে কে? মান হাদার রজুল। মান হাদার রজুল। হাদার রজুল মানে হচ্ছে এই লোকটি। হাদার রজুল মানে হচ্ছে এই লোকটি। এখানে হাদা এটা হচ্ছে ইসমুল ইশারা। হাদা হচ্ছে ইসমুল ইশারা। হাদা হচ্ছে ইসমুল ইশারা। আর আর রজুলু এটা হচ্ছে, এইটা হচ্ছে, আর রজুল এটা আমরা বলি কি ইসম নাক ইসমুল মারেফা। ইসমুল মারেফা। আল ইসম আল মারেফা মানে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। আলিফ লাম যুক্ত হয় নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। তো এখন এটার সাধারণ নাম হচ্ছে হাদা এবং আর রজুল। এই দুইটার সাধারণ নাম হচ্ছে যথাক্রমে, একটা হচ্ছে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম, এবং আরেকটা হচ্ছে আলিফ লাম যুক্ত নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। আলিফ লাম যুক্ত নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। কিন্তু এই দুইটা যখন একসাথে ব্যবহৃত হয়, যেমন হাদা আর রজুল, তখন দুইটার নাম চেঞ্জ হয়ে যায়। দুইটার নাম কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তখন এই যে হাদা, এই যে হাদা, এর নাম হয় কি? হাদার নাম হয়ে যায় মুবদাল মিনহু।
ইসমুল ইশারাত ছিল, কিন্তু এর নাম হয়ে যায় কি মুবদাল মিনহু। মানে ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম এটা হচ্ছে তার আসল পরিচয়। আর এই হাদা বা মুবদাল মিনহু এটা হচ্ছে তার মানে বাক্যে ব্যবহার বা তার আগে পিছে কি ব্যবহৃত হচ্ছে ওগুলার সাথে তুলনা করে বা ওগুলোর সাথে কার সাথে বসলো তার সাথে সামঞ্জস্য বিচার করে তার নামকরণ করা হয় তখন। তো এখানে হাদার নাম হচ্ছে মুবদাল মিনহু, আর রজুলু এটা হচ্ছে বাদাল। এটা হচ্ছে বাদাল, বাদাল মুবদাল মিনহু আমরা বলেছিলাম, পড়েছি যে এখন তাহলে মুবদাল মিনহু তো বুঝতে পারলাম যে ইসমুল ইশারার পর আলিফ লাম যুক্ত শব্দ হলে, ইসমুল ইশারার পর আলিফ লাম যুক্ত শব্দ হলে সেই ইসমুল ইশারার নাম হয় মুবদাল মিনহু। আর সেই আলিফ লাম যুক্ত শব্দের নাম হয় কি বাদাল, মুবদাল মিনহু এবং বাদাল। তাহলে মান হাদার রজুলু এই লোকটি কে, এটা হচ্ছে প্রশ্ন করেছেন। তো উত্তর দেওয়া হচ্ছে হুয়া আব্বাসুন, সে আব্বাস। মান হাদার রজুল এই লোকটি কে, উত্তর দেওয়া হচ্ছে হুয়া আব্বাসুন, সে আব্বাস। তাহলে হুয়া আব্বাসুন, এই যে হুয়া যে শব্দটা দেখতে পাচ্ছি আমরা যে হুয়া, এই হুয়া শব্দটা হচ্ছে এটাকে বলা হয় দমির। এই হুয়া শব্দটাকে বলা হয় কি দমির বলা হয়, দমির। আমরা যদি এখানে দমির, ও আচ্ছা এটা তো সিলেক্ট করিনি আমি। এই যে দমির, দজ মিম ইয়া র, দমির, দমিরুন, এই দমির মানে হচ্ছে সর্বনাম। দমির মানে সর্বনাম। আমরা প্রথম দিকে পড়ছিলাম যে বাংলার যে পদ প্রকরণ তার মধ্যে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এগুলো হচ্ছে এস এম এর অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আরবিতে এস এম বা বিশেষ্য পদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে সর্বনাম বা দমির যে বলছি হুয়াটাকে, এই হুয়াটা দমির, সর্বনাম, কিন্তু এই সর্বনামটা তাহলে কিসের অন্তর্ভুক্ত হবে, এস এম এর অন্তর্ভুক্ত, এস এম এর অন্তর্ভুক্ত। আর আমরা বলেছি, আমরা জানি যে আরবিতে দুই ধরনের বাক্য পাওয়া যায়, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, আর একটা হচ্ছে জুমলাতুল ফেআলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য। তো আমরা জানি জুমলাতুল ইসমিয়া সাধারণত একটা এস এম দ্বারা শুরু হবে। জুমলাতুল ইসমিয়ায় কি কি দ্বারা শুরু হবে, এস এম দ্বারা শুরু হবে সাধারণত। বিশেষ ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে এটা এস এম দ্বারা শুরু হবে। তাহলে এখানে হুয়া এটা সর্বনাম, কিন্তু সর্বনাম হয়ে ওটা কি বিশেষ্যের অন্তর্ভুক্ত, আরবিতে বিশেষ্যের পদের অন্তর্ভুক্ত। আর বিশেষ্য বা এস এম দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তা হচ্ছে কি জু- জুমলাতুল ইসমিয়া। তাহলে এখানে যে উত্তর দেওয়া হচ্ছে হুয়া আব্বাসুন, সে আব্বাস, এটা কি তাহলে, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। হুয়া আব্বাসুন, সে আব্বাস, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এখানে জুমলাতুল ইসমিয়াতে আমরা দুইটা অংশ খুঁজি, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। তো এখানে হুয়া আব্বাসুন, হুয়া হচ্ছে মুবতাদা এবং আব্বাস এটা হচ্ছে খবর। আচ্ছা আমি একটু মাপ চাচ্ছি, মানে ক্ষমা করবেন আমাকে যে আমার মানে একটু হেঁচকি আসতে পারবো আর কি। তো এটা হয়তো বা ডিস্টারবেন্স তৈরি করতে পারে শোনার ক্ষেত্রে। তো হুয়া আব্বাসুন, হুয়া হচ্ছে মুবতাদা এবং আব্বাসুন এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর, আর মুবতাদা এবং খবর মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়া। এরপরের বাক্য বলছে মান হাদার রজুল, লোকটাকে প্রশ্ন করছিল কি মান হাদার রজুল এই লোকটি কে। তো এখন উনি মানে যিনি উত্তর দিচ্ছেন উনি একদম মানে ব্যাখ্যা করে উত্তর দিচ্ছেন যে এই লোকটা কি, কি এই লোকটা কে, কি করে, তার পরিচয় কি, তার পেশা কি, সব একবারে বলছে। তো প্রথম বলছে হুয়া আব্বাস, তার পরিচয় দিল সে আব্বাস। তারপর বলছে আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী, আব্বাস একজন ব্যবসায়ী। তো আব্বাসুন তাজিরুন এটা একটা জুমলাতুল ইসমিয়া। আর এই জুমলাতুল ইসমিয়ার মুবতাদা খবর কোথায়, আব্বাস এটা হচ্ছে মুবতাদার, তাজের এটা হচ্ছে খবর। তারপর তৃতীয় বাক্যে বলা হচ্ছে আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাসুন তাজিরুন গনিয়ুন। দেখেন আগের বাক্যে বলছে আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। এখন প্রশ্ন হচ্ছে কেমন ব্যবসায়ী, ব্যবসায়ী ধনী হতে পারে, গরিব হতে পারে বা মধ্যবিত্ত হতে পারে। তো এখন উত্তর হচ্ছে আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। তো এই যে ধনীটাকে অ্যাড করলাম, গনিয়ুন, এই যে একটা এক্সট্রা ধনী অ্যাড করলাম, এই যে
গনি বা ধ্বনিটাকে যে অ্যাড করলাম, এই ধ্বনি শব্দটা, এই ধ্বনি শব্দটাকে আমরা এটাকেই বলবো সিফাত বা গুণ বা গুণাবলী। কারণ এটা তার ব্যবসায়ীর বা ব্যবসা, মানে ব্যবসায় সত্য, যে তার ব্যবসায় সত্যের পরিচয় প্রকাশ করছে বা গুণাবলী প্রকাশ করছে বা ধরন বা প্রকৃতি প্রকাশ করছে, যে সে হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। তাহলে আব্বাসুন তাজিরুন যখন ছিল বাক্যটা প্রথম, এই যে দ্বিতীয় বাক্যটা আমরা দেখি, যখন ছিল আব্বাসুন তাজিরুন, এই যে এটা আব্বাসুন তাজিরুন, তখন আব্বাস ছিল মুবতাদা আর তাজিরুন ছিল খবর। কিন্তু এখন আব্বাসুন তাজিরুন গনিয়ুন, এখানে আব্বাস হচ্ছে মুবতাদা আর এখানে তাজিরুন গনিয়ুন ধনী ব্যবসায়ী, এটা হচ্ছে সিফাত। এটা হচ্ছে এটা হচ্ছে খবর। আব্বাসুন হচ্ছে মুবতাদা এবং তাজিরুন গনিয়ুন একজন ধনী ব্যবসায়ী, এটা হচ্ছে খবর। কারণ আমরা মুবতাদা এবং খবরের সংজ্ঞায় শুনেছি বা পড়েছি যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা মুবতাদা। তাহলে এখানে আব্বাস সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আব্বাস হচ্ছে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে খবর। তাহলে তাজিরুন গনিয়ুন এটা হচ্ছে খবর। তাহলে তাজিরুন এটা হচ্ছে কি মাউসুফ, যার গুণ প্রকাশ করছি, যেটা একটু আগে বললাম, এই যে মাউসুফ সিফাত। এই যে মাউসুফ এবং সিফাত, মাউসুফ মানে যার গুণ প্রকাশ করা হয়, আর সিফাত মানে হচ্ছে যেই গুণটা প্রকাশ করি। তাহলে এখানে তাজিরুন গনিয়ুন, এখানে তাজিরুন এটা হচ্ছে মাউসুফ, মানে যার গুণ প্রকাশ করছি। কার গুণ প্রকাশ করছি? একজন ব্যবসায়ী। এই একজন ব্যবসায়ীর গুণটা প্রকাশ করছি, তাহলে একজন ব্যবসায়ী এটা হচ্ছে মাউসুফ, আর গনিয়ুন এটা হচ্ছে সিফাত। এবং এই মাউসুফ এবং সিফাত এই দুইটা মিলে হচ্ছে খবর। মাউসুফ এবং সিফাত এই দুইটা মিলে হচ্ছে খবর। এই দুইটা মিলে হচ্ছে খবর। There we go. There is sticky note. খবর। আচ্ছা, তো এটা হচ্ছে কি খবর। হ্যাঁ, লেখা একটু ছোট, যেহেতু ছোট একটা মানে উইন্ডো ওপেন হয়েছে, তো বুঝে নিবেন আপনারা বা জুম করে দেখতে পারবেন, সমস্যা নাই। তো খবর, যেহেতু ইউটিউবে আপলোড করা হবে তো জুম করে দেখা যাবে, সমস্যা নাই। তো গনিয়ুন এবং তাজিরুন এই দুইটা মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য বলছে হামিদুন মুদাররিসুন, হামেদ একজন ছাত্র, হামিদ একজন ছাত্র না, শিক্ষক। হামিদ একজন শিক্ষক। তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য। এখানে হামিদ এটা হচ্ছে মুবতাদা এবং মুদাররিসুন এটা হচ্ছে খবর। তারপরে দ্বিতীয় বাক্য, এই নতুন বাক্য, এই যে নতুন বাক্যের একটা ফরম্যাট শুরু হয়েছে এখানে। এগুলো হচ্ছে কি একজনের জন্য, আর এখানে হচ্ছে এটা আরেকজনের জন্য। তো হামিদুন মুদাররিসুন মুবতাদা, তারপর হচ্ছে হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক, কিন্তু কেমন শিক্ষক? নতুন পুরাতন ভালো খারাপ উঁচু নিচু, মানে খাটো লম্বা, বা কি বলবো, মেধাবী বা বা গবেট, অনেক কিছু হতে পারে। তো হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক, কেমন শিক্ষক? জাদিদ নতুন শিক্ষক, জাদিদুন নতুন শিক্ষক। তাহলে এখানে হামিদুন এটা হচ্ছে মুবতাদা, আর মুদাররিসুন এটা হচ্ছে মাউসুফ, মানে যার গুণ প্রকাশ করছি, আর জাদিদুন এটা হচ্ছে সিফাত, যেই গুণটা প্রকাশ করছি। এখানে মাউসুফ সিফাত এই দুইটা মিলে হচ্ছে খবর। মাউসুফ সিফাত এই দুইটা মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য হচ্ছে মা হাদা, এটি কি? মা হাদা এটি কি? উত্তর হচ্ছে হাদা তুফাহুন। হাদা তুফাহুন, হাদা মানে এটি, আর তুফাহুন মানে হচ্ছে আপেল। এটি একটি আপেল, হাদা তুফাহুন মানে হচ্ছে এটি একটি আপেল। এর পরের বাক্যে বলছে তু আতুফাহু মানে আপেল, ফাকিহাতুন মানে একটি ফল। ফাকিহা মানে কি? একটি ফল। ফাকিহা মানে হচ্ছে ফল। ফাকিহা মানে হচ্ছে একটি ফল। আর তুফাহু ফাকিহাতুন, আপেল একটি ফল। এখন কেমন, কেমন ফল? লাযীযাতুন সুস্বাদু ফল। লাযীযাতুন সুস্বাদু ফল। আপেল একটি সুস্বাদু ফল। তাহলে তুফাহু এটা হচ্ছে মুবতাদা, আর ফাকিহাতুন
এটা হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করছি। আর যিদাতুন এটা হচ্ছে সিফাত বা গুণ। আর এখানে মাউসুফ সিফাত অর্থাৎ যার গুণ বর্ণনা করছি এবং যেই গুণটা বর্ণনা করছি উভয় মিলে হচ্ছে খবর। উভয় মিলে কি খবর। তারপরে হচ্ছে মা যালিকা। মা যালিকা সেটি কি? উত্তর হচ্ছে যালিকা উসফুরুন। যালিকা উসফুরুন। উসফুর। উসফুর মানে হচ্ছে চড়ুই পাখি। যালিকা উসফুরুন সেটি একটি চড়ুই পাখি। যালিকা মুবতাদা এবং উসফুরুন হচ্ছে খবর। তারপরের বাক্যে বলছে আল উসফুরু মানে চড়ুই পাখিটি তাইরুন একটি পাখি। চড়ুই হলো একটি পাখি। আল উসফুরু তাইর। চড়ুই হলো একটি পাখি। এর মানে হচ্ছে পাখি। এর মানে কি? পাখি। তাহলে আল উসফুরু তাইরুন চড়ুই হলো একটি পাখি। কেমন পাখি? সগীরুন ছোট পাখি। চড়ুই হলো একটি ছোট পাখি। চড়ুই হলো একটি ছোট পাখি। তাহলে এখানে তাইরুন সগীরুন, এই সগীরুনের মধ্যে তাইরুনটা হচ্ছে মাউসুফ যার গুণ বর্ণনা করছি, আর সগীরুন হচ্ছে সিফাত যেই গুণটা বর্ণনা করছি। উভয়ই মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য আল আরবিয়াতু আরবি ভাষা। আল আরবিয়াতু আরবি বা আরবি ভাষা লুগাতুন একটি ভাষা। আরবি আরবি হলো একটি ভাষা। কেমন ভাষা? সাহালাতুন সহজ ভাষা। সাহালা মানে সহজ। সাহালা মানে কি? সহজ। সাহালা মানে সহজ। আল আরবিয়াতু মানে আরবি লুগাতুন একটি ভাষা। কেমন ভাষা? সাহালাতুন সহজ ভাষা। তাহলে আল আরবিয়াতু এটা হচ্ছে মুবতাদা, আর লুগাতুন এটা হচ্ছে কি মাউসুফ, আর সাহালাতুন এটা হচ্ছে সিফাত। এখানে মাউসুফ সিফাত, লুগাতুন সাহালাতুন দুইটা মিলে হচ্ছে খবর। তারপরের বাক্য হচ্ছে আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন। আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন আরবি হলো লুগাতুন একটি ভাষা। কেমন ভাষা? জামিলাতুন এই সুন্দর ভাষা। জামিলাতুন মানে কি? সুন্দর ভাষা। তাহলে আল আরবিয়াতু আরবি হলো লুগাতুন একটি ভাষা, জামিলাতুন একটি সহজ ভাষা। তাহলে আল আরবিয়াতু এটা হচ্ছে মুবতাদা, লুগাতুন এটা হচ্ছে মাউসুফ, জামিলাতুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। মাউসুফ সিফাত মিলে হচ্ছে কি? খবর। তারপর হচ্ছে আম্মারুন। আম্মার সম্পর্কে বলা হচ্ছে আম্মারুন তালেবুন। আম্মার একজন ছাত্র। কেমন ছাত্র? মুজিতাহিদুন। মুজিতাহিদ আমরা জানি মুস্তাহিদ আলেম বলা হয় আরবিতে। যে নাসির উদ্দিন আলবারি বা শাইখ ইবনে বাজ বা ওসাইমিন বা ইবনে হাজার আসকালানি, ওনারা মুস্তাহিদ আলেম ছিলেন। মানে যারা আর কি মানে কোরআন হাদিস থেকে গবেষণা করে নতুন নতুন মাসলা বের করতে পারতেন। তো তাদেরকে সাধারণত মুস্তাহিদ আলেম বলা হয়। কিন্তু এখানে মুস্তাহিদ মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। মুস্তাহিদ মানে কঠোর পরিশ্রমী বলা বলা হয়। এটা মূলত আরবি একটা ফেল বা ক্রিয়া আছে ইজতাহাদা ইয়াজতাহিদু। ইজতাহাদা ইয়াজতাহিদু সেখান থেকে হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদ মানে পরিশ্রমী, আর ইজতাহাদা ইয়াজতাহিদু মানে পরিশ্রম করা। তো যে পরিশ্রম করে সে হচ্ছে মুজতাহিদ। তো মুজতাহিদ হচ্ছে কি? এটা হচ্ছে কর্তা। মানে এটা কর্তা হচ্ছে ওই ফেল থেকে কর্তা। ইজতাহাদা ইয়াজতাহিদু সেই ফেল থেকে মুজতাহিদ কর্তা। মানে যে পরিশ্রমের কাজটা করে সেই হচ্ছে কর্তা। তাহলে যে পরিশ্রমের কাজ করে সে হচ্ছে পরিশ্রমী। তাহলে মুস্তাহিদ মানে কি? পরিশ্রমী। এখন ওইটা আমাদের এখানে মানে আলোচনার বিষয়বস্তু না যে এটা ইজতাহাদা ইয়াজতাহিদু থেকে আসছে, বরং এখানে মাউসুফ সিফাত মানে এই খুঁজে পাওয়ার উদ্দেশ্য। তো আম্মারুন এটা হচ্ছে মুবতাদা, তলেবুন এটা হচ্ছে মাউসুফ, মুজতাহিদ হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে খবর। তারপরের বাক্য ওয়া মাহমুদুন। ওয়াটা হচ্ছে হরফু আতফ। ওয়াটা হচ্ছে কি? হরফে আতফ। ওয়াটা হচ্ছে হরফে আতফ। তারা মাহমুদুন মাহমুদ তলিবুন একজন ছাত্র। কেমন ছাত্র? কাসলানু। কাসলানু মাহমুদ একজন ছাত্র। কেমন ছাত্র? কাসলানু। কাসলানু মানে হচ্ছে গিয়া দুর্বল ছাত্র, এই অলস ছাত্র। কাসলান মানে হচ্ছে অলস। মাহমুদ একজন অলস ছাত্র। তাহলে মাহমুদ এটা হচ্ছে মুবতাদা, তলিবুন এটা হচ্ছে মাউসুফ, কাসলান এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে খবর। মাউসুফ সিফাত এখানে হচ্ছে খবর। আরেকটা বিষয় খেয়াল করেন যে এতক্ষণ আমরা যেই মানে সিফাতের শব্দগুলো পড়েছি, সিফাত, এতক্ষণ যেই সিফাত যুক্ত শব্দগুলো আমরা পড়েছি
এই যে যেমন জামিলা, তারপরে মুজতাহিদ, তারপরে আগের পৃষ্ঠায় পড়লাম এই যে সাহালা, সগীর, তারপরে এখানে বললাম লাযীযা, এখানে জাদিদ, এখানে গনি। এই শব্দগুলা পড়লাম, সিফাতের শব্দগুলা। তো ওগুলাতে দেখেন সবগুলোর মধ্যে কিন্তু দুইটা করে তানভিন দেওয়া, এই যে মুজতাহিদুন, জামিলাতুন, সগীরুন, একইভাবে সবগুলো আগে যেগুলা পড়লাম সবগুলোর মধ্যে কি দুটা করে পেশ দেওয়া, মানে তানভিন দেওয়া। কিন্তু মাহমুদুন তালিবুন, মাহমুদ একজন ছাত্র। কেমন ছাত্র? কাসলান, এই যে কাসলান শব্দের মধ্যে কিন্তু দুইটা পেশ নাই, মানে তানভিন নাই, একটা পেশ হয়েছে। একটা পেশ হয়েছে, কিন্তু আমরা জানি এক পেশ মানে তানভিন হয় না, কিন্তু এক পেশ হয় বা এক জবর হয় বা এক জের হয় যখন তার সামনে, তখন কোনো শব্দের সামনে আলিফ লাম যুক্ত হয়। যখন কোনো শব্দের সামনে কি হয়? আলিফ লাম যুক্ত হয়। কিন্তু এখানে কাসলান শব্দের সামনে কিন্তু কোনো আলিফ লাম যুক্ত হয় নাই। এই যে কাসলান শব্দের সামনে কিন্তু কোনো আলিফ লাম নাই, এই যে দেখেন এখানে কিন্তু কোনো আলিফ লাম নাই। কাসলান শব্দের সামনে কোনো আলিফ লাম যুক্ত হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু এটার মধ্যে এক পেশ হলো। এর কারণ হচ্ছে এই কাসলান শব্দ একটা নির্দিষ্ট ওজনে আসছে। এই কাসলানু শব্দের একটা নির্দিষ্ট ওজনে আসছে, এই কারণে এর মধ্যে তানভিন হয় নাই। এবং সেই ওজনটা হচ্ছে ফালানু। সেই ওজনটা কি? সেই ওজনটা হচ্ছে ফালানু। কই গেল এটা? হুম, এই ওজনটা হচ্ছে ফালানু, এই যে ফা, আইন, লাম, আলিফ, নুন, এবং নুনের মধ্যে এক পেশ, ফালানু, এই ওজনে আসছে। এই যে ফালানু এই ওজনে আসছে। তো যেহেতু এই ওজন আসছে তাই দুই তানভিন, মানে তানভিন বা দুই পেশ না হয়ে এখানে একটা পেশ হলো। তারপর হচ্ছে মান আংতা, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফালানু এই ওজনে যদি কোনো সিফাত বা গুণবাচক কোনো শব্দ হয় তাহলে সেটার মধ্যে তানভিন হবে না। সেটার মধ্যে তানভিন হবে না। সেটার মধ্যে তানভিন না হয়ে কি হবে? এক পেশ হবে বা এক জবর হবে। এক পেশ বা এক জবর, মানে তানভিন হবে না, মোট কথা হচ্ছে তানভিন হবে না। তারপর হচ্ছে মান আংতা, বলছে মান আংতা তুমি কে? বলছে আনা তলিবুন, আমি একজন ছাত্র। এই যে এই যে আনা বললো আমি, বাংলায় যে আমরা বলি আমি, তুমি, সে, এগুলোকে কি বলা হয় সাধারণত? এগুলো হচ্ছে সর্বনাম। আর আরবিতে এটাকে বলা হয় দমির। আরবিতে বলা হয় কি দমির, দদ মিম ইয়া র, দমির। তো এখানে আনা যে ব্যবহার করা হয়েছে, আনা মানে আমি, তো এই আনাটাও হচ্ছে কি এখানে দমির। এই আনাটাও হচ্ছে এখানে দমির। তা আনা হচ্ছে মুবতাদা এবং তলিবুন এটা হচ্ছে খবর। তারপর হচ্ছে আংতা তলিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? তো উত্তর দেয়া হচ্ছে নাম, হ্যাঁ, আনা তলিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তাহলে এখানে আনা হচ্ছে মুবতাদা, তারপরে তলিবুন এটা হচ্ছে মাউসুফ যার গুণ প্রকাশ করছি, আর জাদিদুন এটা হচ্ছে সিফাত। তারপরে মাউসুফ সিফাত এই দুইটা মিলে হচ্ছে খবর। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ আজকে, এবং এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় ছিল কি? মাউসুফ সিফাত, যেটা আমরা এখানে লিখেছিলাম, এখন আছে কিনা? ইয়াস আছে এখনো। তো মাউসুফ সিফাত ছিল এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। মাউসুফ মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, এই মাউসুফ মানে হচ্ছে যার গুণা গুণাবলী আলোচনা করা হয়। সেটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনো কিছু। আর যেই গুণটা বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত, সেটা খারাপ ভালো যে কোনো গুণ হতে পারে। সেটা ব্যক্তি বিশেষে, বস্তু বা প্রাণী বিশ্বে ডিফার করবে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে তামারিন, অনুশীলনী। এখানে বলছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। পড়ো এবং লিখো। তো এখানে এক নম্বর বাক্য বলছে মুহাম্মাদুন তলিবুন কদিমুন, মুহাম্মদ তলিবুন একজন ছাত্র। কেমন ছাত্র? কদিমুন একজন পুরনো ছাত্র। তারপরে দুই নম্বরে বলা হচ্ছে আযালিকার রজুলু, যালিকা রজুল মানে ওই লোকটি, ওই যে ইসমুল ইশারার পর আলিফ লাম যুক্ত নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। তাহলে এমন যদি হয় তাহলে আলিফ লাম যুক্ত শব্দটা হয় বাদল, আর ওই যে ইসমুল ইশারা সেটা হয় যায় মুবদাল মিনহু। তাহলে আযালিকা রজুলু ওই লোকটি কি, মুদাররিসুন একজন শিক্ষক। কেমন শিক্ষক? জাদিদুন একজন নতুন শিক্ষক। কি না, তিনি কি একজন নতুন শিক্ষক? তাহলে মুদাররিসুন এটা হচ্ছে মাউসুফ, আর জাদিদুন এটা হচ্ছে সিফাত।
এখানে আমরা পূর্ণাঙ্গ বাক্যটা বিশ্লেষণ করছি না, কারণ এটা প্রশ্নবোধক বাক্য, এই কারণে। কিন্তু যেহেতু আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে মাউসুফ সিফাত, তাই এখানে মাউসুফ সিফাতের আলোচনা আসছে এই প্রশ্নবোধক বাক্যের মধ্যেই, তাই আমরা বলে দিলাম যে এটা মাউসুফ, এটা সিফাত। তো উত্তর হচ্ছে লা, না। হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। কেমন ডাক্তার? জাদিদ, নতুন ডাক্তার। তো লা, লা হচ্ছে হরফে নাফি। লা হচ্ছে হরফে নাফি। লা কে বলা হয় কি? হরফে নাফি। আর হুয়া তবিবুন জাদিদুন, এখানে হুয়া হচ্ছে মুবতাদা, তবিবুন এটা হচ্ছে মাউসুফ, জাদিদুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। 3 নাম্বার বাক্যে বলা হচ্ছে যে হাদা দারসুন, এটি একটি দর্স। কেমন দর্স? সাহালুন, এটি একটি সহজ দর্স। তাহলে হাদা হচ্ছে এখানে মুবতাদা, দারসুন এটা হচ্ছে মাউসুফ, সাহালুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। তারপর 4 নাম্বার বাক্যে, এই 4 নাম্বার বাক্য বলা হচ্ছে আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। কেমন? শাহিরুন, আব্বাসুন তাজিরুন শাহিরুন। শাহির মানে হচ্ছে প্রসিদ্ধ, আর মানে মাশহুর, লোকটা কিন্তু অনেক মাশহুর বলি, মাশহুর। মাশহুর মানে যে আর কি প্রসিদ্ধ ব্যক্তি বা মানে খ্যাতনামা ব্যক্তি। তো এখানে শাহির মানেও সেম। তাহলে আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। কেমন? শাহিরুন, প্রসিদ্ধ ব্যবসায়ী। তো আব্বাসুন হচ্ছে মুবতাদা, তাজিরুন এটা হচ্ছে মাউসুফ, শাহিরুন হচ্ছে খবর। মাউসুফ সিফাত মিলে খবর। তার 5 নাম্বার হচ্ছে বিলালুন, বিলাল মুহাংদিসুন, মুহাংদিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। বিলালুন মুহাংদিসুন, বিলাল একজন ইঞ্জিনিয়ার। কাবিরুন বড় ইঞ্জিনিয়ার। বিলাল হচ্ছে মুবতাদা, মুহাংদিসুন এটা হচ্ছে মৌসুফ, কাবিরুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। তার 6 নাম্বার হচ্ছে আল ইং আল ইং আল ইনকিলিজিয়াতু, ইনকিলিজিয়া মানে হচ্ছে ইংরেজি ভাষা। আল ইনকিলিজিয়াতু ইংরেজি হলো লুগাতুন একটি ভাষা। কেমন ভাষা? সআবাতুন কঠিন ভাষা। লুগাতুন সআবাতুন মানে কঠিন ভাষা। তাহলে ইনকিলিজিয়া হচ্ছে মুবতাদা, আর লুগাতুন সআবাতুন এটা হচ্ছে খবর, মাউসুফ এবং সিফাত মিলে। তাহলে 7 নাম্বারের বাক্য, 7 নাম্বারে যে বাক্য এখানে বলছে আনতা রজুলুন গনিয়ুন, তুমি কি একজন ধনী ব্যবসায়ী? বলছে লা, না। আন্না রজুলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক। তো লা হচ্ছে হরফে নাফি বা জবাব দেওয়ার বা না বোধক করার অব্যয়। হারফুন নাফি বা না বোধক করার অব্যয় হচ্ছে লা। আর আন্না রজুলুন ফাকিরুন, আনা হচ্ছে মুবতাদা, রজুলুন হচ্ছে মাউসুফ, ফাকিরুন এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। তা 8 নাম্বার আল কাহিরাতু, কাহিরা মানে কায়রো। আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, কায়রো একটি বড় শহর। আল কাহিরাতু এটা হচ্ছে মুবতাদা, আর মাদিনাতুন কাবীরাতুন এটা হচ্ছে মুবতাদা। মাদিনাতুন কাবীরাতুন হচ্ছে গিয়ে কি? মাদিনাতুন কাবীরাতুন হচ্ছে মাদিনা হচ্ছে মাউসুফ, কাবীরাতুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। মাউসুফ সিফাত মিলে খবর। তারপর 9 নাম্বারে আংতা মুদাররিসুন কদিমুন, আপনি কি একজন পুরনো শিক্ষক? বলছে লা, না। আনা মুদাররিসুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। লা হচ্ছে হরফে নাফি বা না বোধক করার অব্যয়। আনা হচ্ছে মুবতাদা, মুদাররিসুন হচ্ছে মাউসুফ, জাদিদুন সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। তো 10 নাম্বার বলছে হামিদুন তালিবুন, হামিদ কি একজন ছাত্র? কেমন ছাত্র? কাসলা নু, কাসলা নু হবে কিন্তু, কাসলা নু এক পেশ হবে। কারণ আমরা জানি কি এক পেশ কি কারণে হয়? এক পেশ হওয়ার কারণ হচ্ছে যে ফালানু ওজনে যদি কোনো গুণবাচক শব্দ আসে, তাহলে তারা এক পেশ হবে বা এক জবর হবে। তারপর হচ্ছে উত্তর হচ্ছে লা, হুয়া তালিবুন মুজতাহিদুন, বলছে হামিদ কি একজন অলস ছাত্র? তো উত্তর উত্তর দেওয়া হচ্ছে লা হুয়া তালিবুন মুজতাহিদ, না সে একজন পরিশ্রমী ছাত্র। তা লা হচ্ছে হরফুন নাফি, হুয়া হচ্ছে মুবতাদা, তালিবুন হচ্ছে মাউসুফ, মুজতাহিদ সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। তো এখানে কতগুলা বাক্য দেওয়া হয়েছে বা মানে তামরিন বা অনুশীলনী দেওয়া হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে, এই 2 নাম্বারটা বলছে তুমি রাখো ফিল ফারাগি, তুমি রাখো ফিল ফারাগি শূন্যস্থানে ফিল জামালিল আতিয়া, নিম্নোক্ত নিম্নোক্ত বাক্যগুলো মিন জুমালিল আতিয়া, জুমাল হবে জুমাল। বলছে দ ইল দ ফি ফিল ফিল ফিরাগি
ফিল জুমালিল আতিয়াতি নাতান মুনাসিবা, নাতান মুনাসিবা। এই যে আমরা শব্দ দেখতে পাচ্ছি নাত, এটা আমরা যে বাংলায় বলি হামদ এবং নাত, সেইটা না। যদি উদ্দেশ্য এটাই, হাম মানে হচ্ছে গিয়ে কি প্রশংসা করা, হাম মানে প্রশংসা বা গুণকীর্তন, আর নাত এটা মানে গুণকীর্তন বা প্রশংসা করা। কিন্তু ওই নাচ সাধারণত মানে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হামটা শুধু শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে নাত মানে হচ্ছে গিয়ে সিফাত, নাত মানে কি সিফাত। তাহলে ফিল ফারাগি শূন্যস্থানে রাখো, ফিল জুমালিল আতিয়াতি নিম্নোক্ত বাক্যগুলোর মধ্যে নাতান মুনাসিবান, মুনাসিব মানে উপযুক্ত বা উপযোগী, আর নাত মানে হচ্ছে সিফাত মানে উপযুক্ত একটা সিফাত বসাও। তাহলে এক নাম্বার, এই যে এক নাম্বার এখানে বাক্য, এখানে বলছে খদিজাতু খাদিজা, এখানে খদিজাতু বলছি মহিলাবাচক নামের মধ্যে এক পেশ হয় এই কারণে। তাহলে কি বলবো আমরা? খদিজাতু, খদিজাতুন কিন্তু বলবো না, খদিজাতুন কিন্তু বলবো না। তাহলে এখানে কি খদিজাতু। তাহলে খাদিজাতু তালিবাতুন, খাদিজা একজন শিক্ষার্থী। কেমন শিক্ষার্থী? বলতে পারি ধনী শিক্ষার্থী, গরিব শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী বলতে পারি। তাহলে খাদিজাতু তালিবাতুন, যদি বলি যে ধনী ছাত্রী, তাহলে বলবো কি? খাদিজাতু তালিবাতুন গনিয়াতুন, খাদিজাতু তালিবাতুন গনিয়াতুন, গয় নুন ইয়া, তারপর হচ্ছে গোলতা। আমরা বলি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি মানে হচ্ছে ধনী। তাহলে এখানে ইস্তিবাচক হয়, সাথে একটা গোলতা যুক্ত হলো, হয়ে হলো কি গনিয়াতুন, গনিয়াতুন খাদিজাতু তালিবাতুন গনিয়াতুন। যেহেতু ইস্তিবাচক ইশারা করা হচ্ছে বা ইস্তিবাচক বোঝাচ্ছে, তাই এখানে মাউসুফ সিফাত সব কি ইস্তিবাচক হয়ে গেছে। খাদিজাতু তালিবাতুন গনিয়াতুন, এমন কিন্তু আমরা আগে এটা পড়ে আসছি। আর তুফাহু ফাকিহাতুন লাযিজাতুন, ওইখানে কিন্তু সব ম্যাচ করেছে। ওই মাউসুফ সিফাত কিন্তু ম্যাচ করছে লিঙ্গের দিক থেকে, কারণ এটা নিয়ম, লিঙ্গের দিক থেকে ম্যাচ করতে হয় বাধ্যতামূলক। তারপর হচ্ছে খালিদুন তাজিরুন, খালেদ একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? ধনী বা ফকির হতে পারে। তাহলে হবে গনিয়ুন ফাকিরুন। এখানে কিন্তু গোলতা অ্যাড করবো না আমরা, যেহেতু পুরুষের দিকে ইশারা করছি। তারপর হচ্ছে ৩ নাম্বার, আল আরাবিয়াতু লুগাতুন, আল আরাবিয়া মানে আরবি ভাষা, লুগাতুন একটি ভাষা। কেমন ভাষা? সহজ ভাষা। তাহলে কি হবে? সাহলাতুন, সিন হা জবর সাহ, লাম গোল, লাম জবর লা, গোল তা দুই পেশতুন, সাহলাতুন। তাহলে কি? আল আরাবিয়াতু লুগাতুন সাহাতুন। আর আরবিয়াতু এটা হচ্ছে মুবতাদা হবে তখন, লুগাতুন মাউসুফ, আর সাহালাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। তো ৪ নাম্বার হচ্ছে আল উসফুরু, মানে পাখি 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 বা চড়ুই পাখি। তাইরুন হলো এমন এক পাখি যা, তাইরুন কি? তাইরুন সগীরুন, ছোট পাখি, যা হলো ছোট, যা হলো কি ছোট, ছোট পাখি হবে। ৫ নাম্বার তুফাহু, মানে আপেলটি, ফাকিহাতুন লাযীযাতুন, মানে সুস্বাদু। তারপরে ৬ নাম্বার আনা মুদাররিসুন, আমি একজন শিক্ষক। কেমন শিক্ষক? জাদিদুন, নতুন শিক্ষক, বা কদিমুন, পুরনো শিক্ষক বা ভালো শিক্ষক। তারপরে ৭ নাম্বার হচ্ছে মুহাম্মাদুন তবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। কেমন ডাক্তার? ভালো ডাক্তার, মেধাবী ডাক্তার, বা আহ, হ্যাঁ এটা ধনী ডাক্তারই দিলেই ভালো হয়। মুহাম্মাদুন তবিবুন গনিয়্যুন, একজন ধনী ডাক্তার। তা ৮ নাম্বার আল ইনকিলিজিয়াতু মানে ইংরেজি, লোগাতুন একটি ভাষা। কেমন ভাষা? সাবাতুন, সাবাতুন, সা আইন জবর সা, বা গোল দুই পেশতুন, সাবাতুন, সাবা মানে কঠিন। তাহলে আল ইনকিলিজিয়াতু লোগাতুন সাবাতুন, ইংরেজি একটি কঠিন ভাষা। তার ৯ নাম্বার হচ্ছে আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র? তো আমি উত্তর দিব আনা তালিবুন, আনা তালিবুন, আমি একজন ছাত্র। কেমন ছাত্র? যাকিয়ুন, মেধাবী ছাত্র, বা ফাকিরুন, গরিব ছাত্র। ১০ নাম্বার হচ্ছে আল কাহিরাতু, কায়রো, মাদিনাতুন একটি শহর। কেমন শহর? কাবীরাতুন, বড় শহর। কায়রো একটি বড় শহর। তো এখানে আমরা দেখলাম যে এখানে মাউসুফ দেওয়া ছিল, আমরা সিফাত দ্বারা বাক্য পূরণ করলাম। এখানে মাউসুফ গুলো দেওয়া ছিল, মাউসুফ, এই যে মাউসুফ দেওয়া ছিল তালিবাতুন, লুগাতুন, ফাকিহাতুন, তবিবুন, তালিবুন, এগুলো সব কি মাউসুফ। আমরা সিফাত দ্বারা বাক্য পূরণ করেছি, আমরা সিফাত দ্বারা বাক্য পূরণ করলাম। কিন্তু নিচের বাক্যে, নিচের যে এক্সারসাইজ, এটার মধ্যে আবার, এটার মধ্যে মাউসুফটা থাকবে না, শূন্যস্থানটা ফাঁকি থাকবে, ফাঁকা থাকবে, মানে যার গুণ বর্ণনা করছি সেটা উজ্জ্বল থাকবে, সেটা আমরা বসাই নিব, শুধু গুণাবলী থাকবে।
যেমন দা ফিল মাকানিল খালি, খালি জায়গায় রাখো, ফিল জুমালিল আতিয়া নির্মুক্ত বাক্যগুলোর মধ্যে, মানউতান মুনাসিবা উপযুক্ত, মানউত মানে হচ্ছে মাউসুফ, যেটা এটাকে বললাম, নাত মানে সিফাত, আর মানউত মানে হচ্ছে মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়। তাহলে এক নাম্বার হচ্ছে গিয়ে আল আরবিয়াতু আরবি ভাষা, ড্যাশ সাহালাতুন, আরবি ভাষা সহজ, সহজ কি, সহজ ভাষা। তাহলে তাহলে আল আরবিয়াতু লুগাতুন সাহালাতুন, আল আরবিয়াতু লুগাতুন সাহালাতুন। এই যেখানে গোলতা, লুগাতুন, লুগাতুন সাহালাতুন, আল আরবিয়াতু লুগাতুন সাহালাতুন। তারপর 4 নাম্বার, 2 নাম্বার বলছে আনা ড্যাশ কদিমুন, তাহলে আমি কি কদিম, আনা তাজিরুন কদিমুন, আমি একজন ব্যবসা, আমি একজন পুরনো ব্যবসায়ী হতে পারে। তারপরে 3 নাম্বার হচ্ছে আম্মার, আম্মার ড্যাশ গণীয়, আম্মার ধনী ড্যাশ, তাহলে আম্মার ধনী ব্যবসায়ী হতে পারে, বা আম্মার ধনী ছাত্র হতে পারে, আম্মারুন তলিবুন গনিয়ন। তারপর হচ্ছে গিয়ে আম্মারুন তলিবুন গনিয়ন, এটা তো হতেই পারে। তারপর হচ্ছে আম্মালুন তাজিরুন গনিয়ন, ধনী ব্যবসায়ী, আম্মারুন মুদাররিসুন গনিয়ন, একজন ধনী শিক্ষক, এটা হতে পারে। তার 4 নাম্বার হচ্ছে আহ, হাদা ড্যাশ মাকসুরুন, হাদা ড্যাশ মাকসুরুন, এটি ভাঙা, এটি ভাঙা, হাদা মাকসুরুন মানে ড্যাশ ভাঙা। তাহলে হাদা, হাদা কলামুন বলতে পারি, কলামুন, হাদা কলামুন, হাদা কলামুন, এই যে কলামুন, হাদা কলামুন মাকসুরুন, এটি একটি ভাঙা কলম। 5 নাম্বার বলছে ফাইসালুন, ফাইসাল ড্যাশ কাসলানু, ফাইসাল ড্যাশ কাসলানু, কাসলানু মানে অলস, তাহলে ফাইসাল একজন অলস ছাত্র, ফাইসালু, ফাইসালুন তলিবুন কাসলানু, ফাইসাল একজন অলস ছাত্র। আচ্ছা, আমরা এটা তো শেষ করে দেই। যেটা আমরা বলতেছিলাম, যে বলছে ই করো, পাঠ করো, তো এখানে 5টা শব্দ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা শব্দ দেওয়া আছে। এই যে যেটা আমরা বলছিলাম, যে যদি ফাআলানু, ফাআলানু, এই ওজনে যদি কোনো সিফাত বা গুণ প্রকাশকারী শব্দ হয়, তাহলে তার শেষে কি হয়, পেশ হবে। তো আমরা এখানে 5টা শব্দ আমরা দেখতে পাচ্ছি। প্রথম শব্দটা হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে কাসলানু, কাসলান মানে অলস, যেটা আমরা দেখেছি আগে। তারপর হচ্ছে গিয়া জাওআনু, জাওআন মানে হচ্ছে ক্ষুধার্ত, জাওআনু মানে হচ্ছে ক্ষুধার্ত, আর আতশানু মানে হচ্ছে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত তৃষ্ণার্ত। গদবানু মানে হচ্ছে রাগান্বিত, গদবানু মানে হচ্ছে রাগান্বিত। ম- মালআনু, মালআনু মানে হচ্ছে পরিপূর্ণ, মালআনু মানে পরিপূর্ণ। কাসলানু মানে অলস, জাওআন মানে ক্ষুধার্ত, আতশান মানে তৃষ্ণার্ত, গদবান মানে রাগান্বিত, আর মালআন মানে পরিপূর্ণ। তো 1 নম্বর বাক্য আনা জাওআনু, আমি জাওয়ান মানে ক্ষুধার্ত, তাহলে আনা মুবতাদা, জাওয়ান হচ্ছে খবর। 2 নাম্বার হচ্ছে আংতা জাওয়ান, তুমি কি ক্ষুধার্ত, বলছে লা না, আনা আতশানু, বলছে আমি তৃষ্ণার্ত, আমি তৃষ্ণার্ত, আতশানু আমি তৃষ্ণার্ত। তারপরের বাক্য হচ্ছে 3 নাম্বার, বলছে লিমাদা, কেন, লিমাদা, বলছে লিমাদা কেন, আল মুদাররিসু গদবানু আল ইয়াউমা, বলছে লিমাদা আল মুদাররিসু, কেন শিক্ষক, গদবানু রাগান্বিত, আল ইয়াউমা আজকে, শিক্ষক কেন আজকে রাগান্বিত, বলছে, এটা প্রশ্ন করছে জাস্ট, এখানে কোনো উত্তর নাই। তাহলে 4 নাম্বারটা বলছে আল কুবু, আল কুব মানে হচ্ছে গিয়া কাপ, আল কুব মানে হচ্ছে কাপ, আল কুব মানে কাপ, আল কুবু মাল আনু মানে কাপটি পরিপূর্ণ। ঠিক আছে, এরপর হচ্ছে আল কালিমাতুল জাদিদা, আল কালিমাতুল জাদিদা নতুন শব্দ সমূহ, নতুন শব্দ সমূহ, এখানে প্রথম নতুন শব্দই হচ্ছে লুগা মানে ভাষা। তারপর হচ্ছে গিয়ে শাহিরুন মানে প্রসিদ্ধ বা খ্যাতনামা, আল মাদিনাতু মানে হচ্ছে শহর, আর তাইরু মানে হচ্ছে পাখি, আল ইয়াউমু মানে হচ্ছে গিয়ে দিন, কাসলানু অলস, জাওয়ানু ক্ষুধার্ত, আতশানু তৃষ্ণার্ত, মালআনু পরিপূর্ণ, গদবানু রাগান্বিত, আল উসফুরু এটা হচ্ছে চড়ুই পাখি। ঠিক আছে, আমরা আজকে এখানেই রাখবো। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।